হ্যালো হ্যালো বন্ধুরা, চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লাচ্ছা পরোটা। প্রথমে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। ময়দাটার মধ্যে আমি টক দই, চিনি, একটু তেল, লবণ আর একটু ইস্ট দিয়ে মেখে 1 ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, 1 ঘন্টা পর 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি ময়দাটাকে বার করে হাত দিয়ে আবার একটু চটকে নিয়ে ভালো করে এইভাবে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে আমার রুটি পিড়িটা যতটা আমি সেই সাইজ মতন করে নিয়েছি। করে নেওয়ার পরে এবার দেখো, এর উপরে একটুখানি শুকনো ময়দা তোমরা এইভাবে মাখিয়ে নেবে। মাখিয়ে নিলে কি হয়, মানে যখন চাকুটা দিয়ে তোমরা এইভাবে কাটবে, তখন না পুরোটা কাটবে না, একটু মাথাটা বাদিয়ে রেখে তোমরা এই পুরো রুটিটাকে এরকম করে কেটে নেবে। কাটলে তাহলে লেগে চাকুর সাথে উঠে আসবে না। এইভাবে কেটে নেবে। কেটে নেওয়ার পরে যত সরু করবে আর যত সরু সরুভাবে কুচি কুচি করে কেটে নেবে এরকম লম্বা লম্বা করে, তত তোমাদের লাচ্ছা পরোটার ইয়েটা ভালো আসবে ততই। দেখো আমি কিভাবে কাটছি। এই যে পুরো রুটিটা আমার এইভাবে কাটা হয়ে গেল। কাটার পরে আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। এই দেখো আমি কিভাবে কেটেছি, কাটা হয়ে গেছে। এবার আমি রিফাইন তেল বলো বা ঘি বলো, তোমাদের যেটা ভালো লাগে সেটাই দেবে। এইভাবে আমি একটু রিফাইন তেল মাখিয়ে নিলাম। ভালো করে চারিদিকটা সুন্দরভাবে মাখিয়ে নেবে, তাহলে একটার সাথে একটা লাগবে না, মানে জয়েন্ট হয়ে যাবে না, খোলা খোলা থাকবে। এইভাবে তুলে নেবে। আর যদি এইভাবে কেটে তোমরা এরকমভাবে সুন্দর করে লেচি বানিয়ে এরকম, তারপরে এরকম হাত দিয়ে একটু টেনে টেনে নেবে। টেনে নেওয়া হয়ে গেলে তোমরা এইভাবে লেচি বানিয়ে এরকম গোল করে পাকিয়ে কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য যদি তোমরা এটা রেস্টে রেখে দাও, দেখবে এটা সুন্দর বসে গেছে। বসে গেলে তোমরা ওটা বেলতে তোমাদের সুবিধা হবে। আর সঙ্গে সঙ্গে যদি করে তোমরা বেলতে থাকো, তাহলে এরকম মানে ঝুড়ির মতন হয়ে আসবে, মানে মাথাটা উপর দিকে উঠে আসবে বা তোমাদের বেলতে অসুবিধা হবে। এইটা আমার একটু তাড়া ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে এরকম সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু রেস্টে রেখে যদি তোমরা করো এই জিনিসটা আর হবে না, তো সুন্দরভাবে যে বেলা যাবে, ওটার মানে ওই সাইড দিয়ে উঠেও আসবে না বা কিছু, সুন্দরভাবে বসে যাবে। এই যে দেখো আমার সুন্দরভাবে বেলা হয়ে গেছে। লেয়ারটা দেখো, এখন বেলাতেই কত সুন্দর লেয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, যত সুন্দরভাবে কাটবে তত সুন্দর লেয়ার বেরাবে। অনেকভাবেই করা যায়, আমার এটা ভালো লাগে, আমি এইভাবেই করি। এবার আমি এই যে দেখো চাটু বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি আগেই তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়া হয়ে গেছে। তেলটা দেওয়া হয়ে যাওয়ার পরে এই দেখো কি সুন্দর চারিদিকটা মচমচে, তোমার চারিদিকটা যেন একটু মচমচ টাইপের হয়। এই দেখো উল্টে দিয়েছি, দেখো এখনই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে হয়েছে। এইভাবে তোমরা আস্তে আস্তে করে এটাকে ভেজে নেবে। নেওয়ার পরে দেখবে দুপাশে লাল লাল হয়ে ভেজে আসবে। একটু লাচ্ছা পরোটাতে একটু উপরটা মচমচে টাইপের হয় আর ভেতরটা সফটই হয়, ওর জন্য একটুখানি টক দই আর ইস্ট দিয়েছি, যাতে ভেতরটা সফটি টাইপের হয় আর ওপরটা মচমচে টাইপের নিমকির মতন হয়। আর ভাজার পরপরই দেখবে সাথে সাথে ওটা এমনিই ছেড়ে যাবে। লেয়ারটা যদি ভালো হয় কাটা, তাহলে এমনিই ছেড়ে যাবে। এই দেখো আমার কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি এটা। এই দেখো কত সুন্দরভাবে এটা খুলে যাচ্ছে একটার পরে একটা। এই যে আমার সুন্দরভাবে হয়ে গেছে লাচ্ছা পরোটা। আমি এক এক করে সব এইভাবে ভেজে নিয়েছি। এই যে আমার রেডি আজকে রেসিপি লাচ্ছা পরোটা।